রাজনৈতিক পালাবদলের পর প্রথম 21শে জুলাইয়ে বদলে গিয়েছে চেনা ছবি। ফাঁকা হাওড়া স্টেশন চত্বর, নেই তৃণমূল কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড়, নেই কোনো পতাকা, ব্যানার, গেট, মঞ্চ, দেখা মিলল না কোনো নেতৃত্বেরও। চেনা ছবি না হলেও বহু বছর পর হাওড়া স্টেশনে দেখা মিলল কংগ্রেস কর্মী সমর্থকদের। রাজনৈতিক পালাবদল হয়েছে, রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে গেছে আরও অনেক কিছুই। রাজ্যে পালাবদলের পর প্রথম 21শে জুলাই, ইতিমধ্যেই সেই 21শে জুলাইকে নিয়েই তৃণমূলের অন্দরেও তৈরি হয়েছে দড়ি টানাটানি, শহীদদের আবেগেও ভাগাভাগি হয়েছে। প্রতি বছর এই 21শে জুলাইয়ের আগের দিন রাত্রি থেকে হাওড়া স্টেশনে যে ব্যস্ততা থাকে, একদম তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ, গেট, ব্যানার, পাশেই মঞ্চ করে নেতাদের উপস্থিতি, হাজার হাজার মানুষের মিছিল করে হাওড়া স্টেশন থেকে বেরিয়ে রানী রাসমণি রোডে ভিক্টোরিয়া হাউসের সামনে সমাবেশ স্থলে যাওয়ার এই চিত্রই কিন্তু আমরা দেখে এসেছি দীর্ঘ কয়েক বছর ধরে। কিন্তু পালা বদলের পর এবারের চিত্রটা একদম বিপরীত। নেই কোনো তৃণমূলের পতাকা, নেই ব্যানার, নেই কোনো গেট, নেই কোনো মঞ্চ, নেই কোনো নেতাদেরও উপস্থিতি। আর 5টা সাধারণ দিনের মতোই একেবারে শুনশান হাওড়া স্টেশন। অফিস যাত্রী থেকে শুরু করে যারা ট্রেন ধরছেন তারাই শুধুমাত্র রয়েছেন। ফলে একদম কিন্তু অন্য চিত্র এবারের 21শে জুলাইয়ের হাওড়া স্টেশনে। 15 বছরের তৃণমূলের জামানায় যে ছবি ধরা পড়েনি, সেই ছবি মিলল 26-এর 21শে জুলাই। তবে বহু বছর পর হাওড়া স্টেশনে দেখা গেল কংগ্রেস কর্মী সমর্থকদের। শহীদ মিনারে কংগ্রেস সমাবেশে যোগ দিতে হাজির তারা। এখন মমতা ব্যানার্জি আমাদের যুব নেত্রী ছিলেন ওয়েস্ট বেঙ্গলে, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তারপরে উনি যখন কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেস করেন, আমাদের এই কংগ্রেসের প্রোগ্রামটা পুরোপুরি উনি হাইজ্যাক করে নেন। এবং হাইজ্যাক করার পরে কিন্তু কংগ্রেস কোনোদিনও থামেনি। আমাদের সদর অফিসে প্রত্যেক বছর শহীদের দিবস আমরা করেছি। কংগ্রেসের ব্যানারে ছোট ছোট গ্রাম অঞ্চলে বা ব্লক স্তরে আমাদের প্রোগ্রাম হয়েছে। আজকে 15 বছরের পরে আমরা স্বাধীনভাবে এবার শহীদ মিনারে করতে পারছি। আজকে মমতা ব্যানার্জি কংগ্রেসকে ভেঙে যে ভুলটা করেছিলেন, আজকে তার পুরোপুরি ফল উনি পাচ্ছেন। আজকে কংগ্রেস তো টিকে আছে, কংগ্রেস তো সারা ভারতবর্ষের মধ্যে জেগে আছে, কিন্তু তৃণমূল কংগ্রেস আজকে শেষ। তারা চোর চুয়ার ছেচড়ের পার্টি আজকে ফিনিশ হয়ে গেছে। শহীদ পরিবারের লোক সেবারও ঠগিয়েছে, আর 15 বছর থেকে উনি ঠগিয়েছিলেন। বিজেপি চালাকি করে একটা ঋতুব্রতকে সামনে এনে তৃণমূলের যতগুলো দাগি নেতা তাদেরকে একটা প্রোটেস্ট করেছে। কি হয়েছিল 21শে জুলাই? মনীশ গুপ্তকে বাঁচাতেই তথ্য সরবরাহ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারে বিধানসভায় 21শে জুলাই কমিশনের রিপোর্ট প্রকাশ করে বিস্ফোরক অভিযোগ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেদিন গুলি চালানোর নির্দেশ দেওয়া মনীশ গুপ্তর গ্রেপ্তারের দাবি তুলেই শহীদ সমাবেশে যোগ দেওয়ার পথ ধরলেন কংগ্রেস কর্মী সমর্থকরা। মনীশ গুপ্তা যেনার নেতৃত্বে গুলি চালানো হয়েছিল, যার অর্ডারে পুলিশ গুলি চালিয়েছিল, তাকে উনি নিজের মন্ত্রী সভাতে মন্ত্রিত্ব করে নিজেকে আলোকিত করলেন। যে কংগ্রেসের কর্মী বা নেতা নেত্রী যারা আজকে শহীদ মিনারে আসছেন, তাদের প্রত্যেকের লোকে দেখবেন এই যে আপনি দেখতে পাচ্ছেন, ওতে লেখা আছে যে মনীশ গুপ্তারকে আমরা গ্রেপ্তার চাই। অমির হোক, সবাই কংগ্রেসের ঝান্ডা ধরে আগামী দিনে আসছে এবং কংগ্রেস সারা ভারতে আবার আসবে। আর বাংলাতে কংগ্রেস 2/3 মেজরিটি নিয়ে আজ থেকে আমাদের শুভ আরম্ভ। সকাল গড়িয়ে বেলা হয়ে গেল, কিন্তু হাওড়া স্টেশনে দেখা মিলল না একজনও তৃণমূল কর্মী সমর্থকের। প্রতি বছর তারা যেভাবে এখান থেকে মিছিল করে পৌঁছয়, সেই চিত্র কিন্তু নেই। একটা তৃণমূল কংগ্রেসের সমর্থক, সেটা ঋতব্রতপন্থী তৃণমূলই হোক আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট তৃণমূলই হোক, দুজনেই সমাবেশ করছে, শহীদ সমাবেশ, কিন্তু একজনও কোনো গোষ্ঠীর সমর্থককে কিন্তু আজকে অন্তত দেখা গেল না। প্রতিবার এই 21শে জুলাইকে ঘিরে এই হাওড়া স্টেশন পুরো অবরুদ্ধ হয়ে যায় মিটিং, মিছিল, স্লোগানে, কিন্তু বন্ধ করে দেওয়া হয় এই সামনের রাস্তার গাড়ি চলাচল। কিন্তু এবারে একদম অন্য চিত্র। আর 5টা দিনের মতোই হাওড়া স্টেশনে চলছে
প্রতিদিনের মতো গাড়ি ঘোড়া, সাধারণ মানুষ নির্বিঘ্নে যাতায়াত করছেন। তবে অন্য চিত্র ধরা পড়ল, একেবারে যাকে বলে বিপরীত চিত্র। কয়েক কংগ্রেস সমর্থককে দেখা গেল তারা কংগ্রেসের পতাকা নিয়ে এবং ব্যানার নিয়ে তারা কিন্তু শহীদ সমাবেশে যোগ দিতে যাচ্ছেন শহীদ মিনারে। এই চিত্র 21শে জুলাইয়ে অন্তত দেখা যেত না। যাদের জন্য 21শে জুলাই, যাদের ওপর অত্যাচার গুলি চলেছিল, সেই কংগ্রেস কর্মীদের, সেই কংগ্রেস দলের কিন্তু কোনো বছর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। কিন্তু এই বছরই পালাবদলের পর হাওড়া স্টেশন থেকে মিছিল করে কংগ্রেস সমর্থক তারা এসছেন রানীগঞ্জ, আসানসোল থেকে তারা শহীদ সমাবেশে যোগ দিতে যাচ্ছেন। এও এক বিরল চিত্র এবং তারা স্লোগান তুলছেন যে মনীশ গুপ্তর ফাইল খোলা হোক, মনীশ গুপ্তর বিচার হোক। কেননা এই গতকালকেই আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে 21শে জুলাইয়ের তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়েছে। তাতে পরিষ্কার বলা হচ্ছে তৎকালীন স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্তই নাকি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন 93 সালের 21শে জুলাই। তাই মনীশ গুপ্তর ফাইল খোলা এবং মনীশ গুপ্তর শাস্তির স্লোগানও উঠল কংগ্রেসের মিছিল থেকে। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে রিবিক মাঝি, কেটিভি বাংলা, হাওড়া।